নমস্কার বন্ধুরা, তিন দিদি স্টেশনের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমরা আপনাদের কাছে চলে এসেছি একটা কিন্তু অসাধারণ স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ আমরা যেটা বানাবো সেটার নাম হলো লতি চিংড়ির পাতুরি। তাহলে প্রথমে চট করে দেখিয়ে দিই আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে দেখুন আমরা কচুর লতিগুলো এইভাবে কেটে ধুয়ে রেখেছি। নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছটাও বেছে ধুয়ে রেখেছি ভালোভাবে। আর এখানে কিন্তু আমরা এই যে ছোট চিংড়িগুলো নিয়েছি। হ্যাঁ, এইসব রান্নায় কিন্তু এই ছোট চিংড়িটা ব্যবহার করলে তার স্বাদ গন্ধ দুটোই বেশি ভালো হয়। আর তার সঙ্গে আছে এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি কিছু রসুন, সেটাও সরু করে কুচিয়ে রেখেছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আছে সামান্য সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি নুন। আর এই পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে। তাহলে শুরু করা যাক। এখানে আমরা একটা কড়াইয়ের মধ্যে মানে ডাবল করে কলা পাতা দিয়ে দিয়েছি, নিচে একটা দিয়েছি তার উপর আরেকটা দিয়েছি, তার মধ্যে আমরা একে একে সব উপকরণ গুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম কচুর লতিটা, তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা। এবার একে একে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দেবো পরিমাণ মতো নুন। নুন আর লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপরে সব উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আচ্ছা, আমরা সব উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার যেটা করব, এই কলা পাতাটা এইভাবে মুড়ে নিলাম, তারপর ওপর দিয়ে আরেকটা কলা পাতা এইভাবে চাপা দিয়ে দিলাম। এবার আমরা চলে যাব রান্নাঘরে, এটা বসিয়ে দেব গ্যাসে। এবার গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিলাম। কচুর লতির ওপর আমরা আগে কলা পাতা চাপা দিয়ে নিয়েছিলাম। এবার পুরো কড়াইটা একটা ঢাকা দিয়ে দেব। এই সময় আঁচটা কিন্তু কম করে রাখতে হবে, ঠিক আছে? বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। আরেকটা কথা বলে রাখি আপনাদের, আমরা প্রথমে কড়াইতে সব উপকরণগুলো নিয়ে মেশাচ্ছিলাম, তবে আপনারা কিন্তু যদি মনে করেন একটা অন্য পাত্রে সব উপকরণগুলো মিশিয়ে তারপরে কড়াইতে দিতে পারেন, সেটাতে সুবিধা হবে। ৮ ঘন্টা সময় পেরিয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে এই পাতুরির কড়াইটা এবার নামিয়ে নিয়ে এসেছি। আর একটা কথা, ওই প্রায় ১৫ মিনিটের মাথায় আমি একবার ঢাকাটা তুলে এই ওপরের কলা পাতাগুলো তুলে একবার দেখে নিয়েছিলাম। তো তখন দেখলাম যে ভালোই জল বেরিয়েছে, আমাদের আর আলাদা করে জল টল দিতে হয়নি, এবং এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের, কিন্তু পাতুরিটা উল্টাতেও হয়নি। সাধারণত এই ধরনের পাতুরি রান্না করলে আপনারা তো জানেনই যে কড়াইয়ের উপর একটা প্লেট বসিয়ে কড়াইটা উল্টে নিতে হয়, তারপর পাতুরির উল্টো দিকটা আবার কড়াইতে দিতে হয়, কিন্তু এখানে সেটা প্রয়োজন হয়নি। পেঁয়াজ বা লতি থেকে যে জলটা বেরিয়েছে সেটাতে কিন্তু পুরো লতিটা একেবারে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম কিন্তু নরম হয়ে গেছে, আর গন্ধটা তো বেরোচ্ছে অসাধারণ। আপনারা যারা লতি খেতে ভালোবাসেন, কচুর লতি যারা ভালোবাসেন, তাদের সবাইকে বলবো একবার অন্তত এইভাবে কচুর লতিটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর যদি এমন কেউ থেকে থাকেন যারা হয়তো লতি খেতে ভালোবাসেন কিন্তু চিংড়ি মাছটা খান না, তাদের বলবো আপনারা কিন্তু চিংড়ি মাছ বাদ দিয়েও
এইরকম একই পদ্ধতিতে কচুরলতির পাতুরিটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তবে আমরা যারা চিংড়ি মাছটা ভালোবাসি, আমাদের মনে হয় যে কোনো রান্নাতেই একটু চিংড়ি মাছ যোগ করলে তার স্বাদ গন্ধ দুটোই মানে অন্য মাত্রা পেয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাদের কমেন্ট করে আপনারা জানাবেন। আর ভালো যদি লাগে তাহলে অনুরোধ করবো একান্তভাবে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা আমাদের এই তিন দিদি ফেসিয়াল চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটাকে আপনারা প্রেস করুন। তাহলে কিন্তু এই চ্যানেলে আমরা যখনই এরকম লোভনীয় কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন কোনো দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।